এই মুহূর্তে আমরা সারা পৃথিবীর মুসলমানর উচিত হইল আল্লাহর কালাম কোরআনে মজিদরে আঁকড়াইয়া ধরা। এটা আগেও যে যুগে মুসলমানে কোরআন শরীফ রে তার পথের সাথী, পথ প্রদর্শক, তার বন্ধু, তার ইমাম মানছে, সেই যুগে মুসলমানের সফলতা আল্লাহ বৃষ্টির মতো দিছে। আর যখনও মুসলিম জাতিয়ে কোরআনে প্রত্যাখ্যান করছে, সেই সময় তাকেও মুসলিম জাতিয়ে বিভিন্ন অধঃপতন, ডাউনফল, বিভিন্ন দুর্গতির মুখোমুখি হওয়া শুরু হয়েছে। এই কোরআনে করিম প্রত্যাখ্যান করা বা পরিত্যাগ করার অর্থ শুধু ইকান নয় যে তিলাওয়াত বাদ দেওয়া, বরং কোরআনের আমল জিন্দা না করা, কোরআনের মিজাজ কায়েম না হওয়া, কোরআনের মাসাইল আর আহকাম আর বিধান সমাজে প্রতিফলিত না হওয়া, কোরআনে যে জিন্দগি দিতে চায় সেই জিন্দগি অনুযায়ী আমাদের জীবন না গড়া, এটাও কোরআনে প্রত্যাখ্যান করা। আর কোরআনে করিমরে হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা যে রসুলে নালিশ করতে আল্লাহর কাছে, ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আমার পরবর্দিগার, আমার কৌমে এই কোরআন পরিত্যক্ত বানাই লাইছে, কোরআন ছাড়ি দিছে। এই কোরআনই কানাইছে জমিনের মানুষের উপরে দিলিয়া যাইবার লাগি। কোরআন যেদিন নাজিল হয়ে গেছে এদিন আর কোনো জিন্নাত আসমানে উঠতে পারছই না, যাওয়ার থাকলেও ঠুকর খাইন। শিহাব আর রসাদা, অগ্নিকুণ্ড, অগ্নি দিয়া নিক্ষেপ করা হয় তার উপরে, জিন্নাতর উপরে দিয়ে ওটা বন্ধ হয়ে গেছে, যে এখন উপরে দেখে উঠতে হইলে কোরআন লাগবো। এই কোরআন এর লাগে এখানে আমরা বারবার পড়ি, এখানে অলৌকিকতা যদি বয়ান করা যায় আমরা জীবনে টের পাইতাম না, পারতাম না। হায় হায়, কোরআনে করিমর নূর দে আল্লাহ কন্ট্রোল করি আমরা সামনে দিস হইলে লাগে আমরা পড়তাম পারি। আর না এক আয়াত নাজিল হওয়ার সময়, যখন এক আয়াত নাজিল হইতো তখন সাইয়্যিদুল কাওনাইন তাজদারে মদিনা হুজুরে পুরনূর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারমাক্ত হয়ে যেতা। প্রচণ্ড শীতের দিনে আল্লাহ নবীর শরীর থেকে গাম বাইর হইত, বেহুশর মতো হইতা। এরপরে হায়াত আইতো। আজ তো আমরা এক বয় হাফিজ চাপে তিলাওয়াত খতম করতে পারেন, কিছু হয় না, না হইতো না। কোরআনের সেই শক্তি আসর আর নোট ডে আটখানি হয়েছে, না মানুষের সহ্য করতে পারলো নাও নেই। এদিকে আমি আর বেশ যেতাম নাই। কোরআনে করিম পড়লেও আপনারা ভাই মাত্র উদাহরণ দেওয়া হয়েছে কোরআন শরীফও। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, মানুষের উপরে কোরআন না দিয়ে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় বর্ষীভূত হইয়া ধ্বংসস্তূপে পরিণত হইয়া দুলিশাত হয়ে যেত এই কোরআন। সুতরাং কোরআনের কপি তিলাওয়াত করলে হইতো না। সম্পত্তি আমরা কোরআন মতো বাটা লাগবো, লেবাস, পোশাক, ডিজাইন, তেহজিব, তামাদ্দুন কোরআনের বর্ণিত প্রত্যক্ষে বা পরোক্ষে মতে হওয়া লাগবে। জীবন আর যৌবনকে কোরআনের সাঁচে ডালতে হইব। কথোপকথন, থিঙ্কিং অ্যান্ড থটস, এইমস অ্যান্ড অবজেক্টস, ভিউজ কোরআন মতো হওয়া লাগবে। আমার চিন্তাধারা যদি কোরআনের চিন্তাধারা লগে মিলে না, তে কোনো পথ নাই আমরা উঠবার। যাই হোক, তো আজকের পৃথিবীতে আমরা কোরআনও আমরা ইমাম, আগেও আসলো, আইজও আছে। যেদিন ইমাম মানবো আমরা কামিয়াব হইব। এখন ইমাম মানাও না, আমরা অলসতা, আমরা বিলাসিতাতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা বেশ খাওয়া শিখছি, বেশ ঘুমানি শিখছি, পরস্পর দ্বন্দ্ব, লড়াই ওটা শিখছি। কোরআন আইসে লড়াই ভাঙবার লাগে, কোরআন আইসে হানি পরিমিত করবার লাগে। ও ভাই আন্দাজে উঠি করিও না, একটা সদাকাল্লাহুল আযীম কই দিম, কারণ আমি ওয়াজর মিজাজও নাই, খুব ব্যস্ত আসলাম। আমার আজিজ হযরত মৌলানা মোহতারম আমজাদ হোসেন মজুমদারে ও তাই না একটা দাওয়াত দিন, আমার ডর করে খানো যে একটা দাওয়াত দিবা, আর নাইলে এমন মিনত লাগাই বাবাও লাগবো। আর আমি আইসি সারাদিন ডিউটি করি গেলে কলম লইয়া বইছিলাম, তোরা খামো তো ইয়াওয়া লাগছে, উঠিও না রবা, উঠবা একটাও শেষ, ইলা একটা শেষ করি আমার অভ্যাস আছে। তো দুস্থ হলার বুজুর্গ হল, কোরআনে মাজিদ আল্লাহর কালাম, এখানে দ্বন্দ্ব মিটাইতো। আল্লাহ ওয়াজ করু, তোমরা ইয়াদ করো না, ইজ কুনতুম আদা, তোমরা তো এক সময় পরস্পর শত্রু আসলাই,
লড়াই করতে হয়, মায়ের করতে হয়, দুশ্মনী আসলো। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এই কোরআনে ইয়া তোমাদের হৃদয়ে হৃদয়ে বন্ধন পয়দা করিয়া দিল। ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, অতএব আল্লাহর নিয়ামতে এখন তোমরা বাই বাই হয়ে গেলে। এটা করলো কোরআনে। তো কোরআন আসলো দ্বন্দ্ব মিটাইবার, আমরা এখন দ্বন্দ্বে জড়িত। ব্যক্তিগত জীবনে, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক স্তরেও আমরা দ্বন্দ্ব লিপ্ত। এক রাষ্ট্র আর এক রাষ্ট্র বরদাস্ত হয় না, এক গোষ্ঠী আর এক গোষ্ঠী বরদাস্ত করতাম পারি না, এক ভাই আর এক ভাইয়ের উন্নতি বরদাস্ত করতাম পারি না। অথচ আমরা জানি না নিয়ে কথা যে আমি মাথা ফাটাইলেও আমার বাইরের তকদিরও যেগুলা আছে এগুলো আমি পাইতাম না। আমি যদি মরিও যাই তবু টানটা আটকাইতাম পারতাম না। তানে যেটা আল্লাহ দিত এগুলো দিবও, বরং টানটার উপরে যদি আমি অসন্তুষ্ট হইতে আলটিমেট আল্লাহর দানের প্রতি অর্থাৎ আল্লাহর ফয়সালা বা কজার প্রতি অসন্তুষ্টি হইল, যেটা কুফরির নামান্তর, নাউজুবিল্লাহ। বরং আল্লাহর কাছে দোয়া করুক কোয়া। আমার হযরত আমির শরীয়ত নব্বরাল্লাহু মারকাদু, আমার মনও আছে যখন আমি আলিয়া হুয়ালো হরিয়ার শ্রীগৌরী ঈদগাহ এক ওয়াজও গিয়া কইছিলাম যে 1 নম্বর ছাত্র যে এ যদি দুনিয়া থেকে মরি যায় তো পৃথিবীতে 1 নম্বর মাথাটাকে লগিয়া কাজে 1 নম্বর হে আগুয়াও, 2 নম্বর ভাই দোয়া করো তোমার 1 নম্বরের লগে যে আল্লাহ আমার বাইরে আরও পরিবার তৌফিক দেও, তার সুস্থতা দান করো, তার মেরিট জেহেন আরও বাড়াইয়া দেও। আর আমিও তো মানুষ, কাজে আমিও মেহনত করি দেখি আর বইতাম পারিনি, আল্লাহ আমার তৌফিক বেশ করে দাও। তখন আমার মনে আছে 2 নম্বর এইনো আমার লগে আর 1 নম্বর আমি আসলাম কাছে, আমিও দাঁড়ো, আমার বড় আরাম লাগছে ওয়াজ শুনিয়া। মনে মনে 2 নম্বর পাশে ইয়া কইলাম, মনে মনে কইলাম কিতাব বুঝবা আর 2 হিংসা মারাইতে আইনি। এখন এই আমার 2 নম্বর যে আসলে আমার কাছে হইনো, আমার তাই ভালো ছাত্র হওয়া যায়, খুব ভালো স্টুডেন্ট, আমরা মহব্বত আসলো সম্পর্ক, আমরা কম্পিটিশন করতাম একবারে তিলাও তো খানখা এতে খাবো। রুকুত আমি 3 বার তসবিহ আদায় করলে হেন 5 বার করতাম। আমি 1 পারা কোরআন শরীফ তিলাওয়াত করছি শুনলে তাই 1.5 পারা 2 পারা করতাম। তোমার মনে আছে হজরতে কইছিলাম যে 2 নম্বরে এখন লাগি দোয়া করো যে আল্লাহ তারে আরো আগুয়ে দেও। আর আমিও তো মানুষ, আমি একবার দেখি আল্লাহ আমার তৌফিক দেও, খাম হয়ে গেছে। কিন্তু আমরা এখানে বরদাস্ত করতে পারি না। তো এই ধরনের মানসিকতারে ধ্বংস করবার লাগে কোরআন আইছে। আর আমরা মুসলিমরা আজকে এর মধ্যেই জর্জরিত। বিলাসিতা এত শিখছি আমরা, ঘুমাইতে 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 এখন খানীয় গুণ ডাইজেস্ট করবার লাগে খালি আটা শিখেছি। রাত্রে খাওয়া শুরু করলাম তো খাইতে খাইতে বালা খাইলাম, এবার কেউ রাইত আটিতরা, কেউ সকালে আটিতরা, খালি খানি ডাইজেস্ট হইতো না, ব্লাড সার্কুলেশন বাড়িত। অথচ এটা দরকার পড়ে না। আমরা পরিমিত খাই যদি আর মেহনত করি, আমরা মেহনতি কম, আমরা নবী মেহনতি, আমরা সাহাবিয়কল মেহনতি, আমরা অলিয়া উলিয়া মেহনতি। আবু দাউদ শরীফ, আমি অনেক কথা সামনে আর হইলে আমি বেশি লম্বা যাইতাম না। আবু দাউদ শরীফের মধ্যে হদিস আর মনে পড়ে জিলদে সানির মধ্যে এক সাহাবি ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাব। নবীজি কইলা গরো কিতা আছে বলে, কিচ্ছু নেই বলে, যেটা আছে আনো। ওই সামান্য এক বস্তু আনছ, নবীজি মসজিদে দাম করলো খেয়ে লইবা। একজনে কইলা 1 দিরহম, নবীজি কইলা আরও বেশ, একজনে কইলা 2 দিরহম। ও 2 দিরহমে বেশি লিছে, বেশি 1 দিরহম দিয়া এনে কইছেন যাও কিন্তু আটা ময়দা নিয়া গরো দিয়াও, রুটি বনিয়া বনক আর তুমি হও 1 দিরহম দি। নবীজিয়ে কুড়াল এখান লইয়া দিয়া কইলা বাজারও যাও, জঙ্গলও যাও, গিয়া কাঠ কাটিয়া আনো আর বিক্রি করো। ও একদিকে করো খানি বনলো আর তাই নগুন বিক্রি করিয়া পয়সা হইতে হইতে কয়দিন করে ভিতরে আল্লাহ প্রচুর মাল সম্পত্তি টানে দিলাইল। আল্লাহ নবী ফরমাইলে এই ভিক্ষার জুলি লইয়া বারণী থাকি 1000 গুণ বেহতর খামাইয়ের পয়সা খাওয়া, খামাইয়ের পয়সা খাওয়া। বিলাসিতা বড় কামিয়াবির ব্যাপার নাই, পরিশ্রম হইল দুনিয়ার সবচেয়ে বড়। সমস্ত আম্বিয়া কেরামর জীবনে পড়িলে দেখবা সমস্ত আম্বিয়া কেরাম পরিশ্রমী আসলা, মুফত খুর আসলা না। আমরা খালি চাই মুফত খাইতাম, মুফত খাইতাম, মুফত দেওয়া হইতো। ওই জন্নত খানো আমরা আল্লাহ আমরা মুফত দিলে বড় কুশ আমরা। আর জানা তো জন্নতের চাবি সেই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমাজও দাঁড়াইতে দাঁড়াইতে পা মুবারক খুলিয়ে বড় হয়ে গেছে, খুলি গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার তো সবটা মাফ, আপনি আর ইবাদত কেনে? বলে আফালা কোনো আবদান শাকুর, আমি আল্লাহর কৃতজ্ঞ বন্ধা বনতাম চাইয়ার। দরকার নাই জন্নত পাইবা লাগে নবী ইবাদত করবার। নবী তো নবী জানে আল্লাহ কর ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
নবী আপনি অতিরিক্ত তাহাজ্জুদ নামাজ পড়েন রাতের কিছু অংশে, আপনারে আল্লাহ মাকামে মাহমুদ দিব, সম্মানিত জায়গা দিব, যেন অন্য কোনো নবী যেতে পারতাম। নবী মাকামে মাহমুদ পাইবা, কাউসর পাইবা, শফাতে কুবরা নসিব নবীজির আতো তাইন করবা, আমরা শফাত পাইব। এটা কিচ্ছু না করলে হইল নেই, বরং আল্লাহ না করটা নবীজিরে নিসফাহু আবিন কুসমিনহু কালিল, আর তোরা ক্ষমাক্য আপনি আপাতত অত বেশি না। আমরা যদিলা খবর ভাইলাই যে মোটামুটি জন্মতে কান ভাইলি মতে কিতা যে বাদ দিমু আল্লাহ জানে। এই মিজাজ কোরআনে মিজাজ নাই, কোরআনে আমরা পরিশ্রমী বানাইছি। এলাকি নবী যে সাফ ফরমাইতরা কাসাবুল হালালে ফরিজাতুন বাদাল ফরিযা, যেভাবে নামাজ পড়া ফরজ, ওলা হালাল মালের অন্বেষণও লাগা ফরজ। ফরজ তে ফরজ ইবাদত আমল করলে সওয়াব পাওয়া যায়নি? জিও যায়। তে হালাল কামাই করলে সওয়াব পাওয়া যায়, আর হারাম কামাই করলে সওয়াব পাওয়া যায় না, গুনাহ। যাই হোক, তো এই কোরআনে করিম হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, জানে শেখুল হিন্দ কয় ইমামে হুররিয়ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইমাম। আর আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে মিল্লাত, তাইন ফরমাইতা যে মানুষে তানে শেখুল হিন্দ इंडियार शेख नाम रखी चुन, मेरा जी तो ये चाहता है कि उनको शेखुल आलम कहूँ, हमार जाने चाहे उनारे शेखुल आलम हईतम, विश्वर शेख, एत बड़ो हस्ती। से माहमूद हासान देवबंदी रहमतुल्लाह आलैहि माल्टार जेल तक आइया जे प्रयोजनीयता उपलब्धि करिया बक्तव्य दिसला जे कुरानर तालिम हिंदुस्तानेर घरे घरे पौঁছাও। সেই সূত্র ধরিয়াও আমার পীর ও মুর্শিদে আউয়াল হযরত শেখ বদরপুরি মৌলানা আব্দুল জলিল চৌধুরী নব্বরাল্লাহু মারকাদা হুয়ে সবচেয়ে অ্যাক্টিভলি আহ্বান জানাইছিলা কোরআনর তালিম, কোরআনর তফসির আরম্ভ করাও, জায়গায় জায়গায় উলামায়ে কেরামরে আপিল করছলা, আর তান আহ্বানে সাড়া দিয়া উলামায়ে কেরাম ঝাঁপিয়া ফসলা করিও। এই সিলসিলা চলতে চলতে তান ওফাতর প্রায় 32-33 বছর পরেও, 35 বছর পরেও আলহামদুলিল্লাহ এই সিলসিলা হাজারো জায়গা চলের। এরই ধারাবাহিকতায় আজকে এই সিকুনা ডেইলি বাজার মসজিদও तफसीर महफिल सलाया जाता हमारा अजीज़ हज़रत मौलाना अमजद हुसैन मजुमदार हफिज़हुल्लाह। खुदा करे कि ये महफिल कबूल हो और इसके फ़ायदे को अल्लाह आम और मकबूल बनाए, आमीन। तो आमार भाईरा आमी एखन जायगाटा ओई मूल खतात आमी आपनार सामने सूरा आले इमरानेर 164 नम्बर आयात तिलावत करছি। যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফরমায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন মুমিনদের উপরে। আল্লাহ দান করছেন, কৃপা করছেন, অনুগ্রহ করছেন মুসলমানের উপরে। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন তাদের মধ্য থেকে এক রাসূল প্রেরণ করলেন। তাদের মধ্য থেকে এই সমাজে বসবাস করি, এই সমাজে ঘুম নিদ্রা ক্ষুধা যন্ত্রণা সুস্থতা অসুস্থতা থাকা এক ব্যক্তিরে নবী হিসাবে প্রেরণ করিয়া মুমিন জাতির উপরে আল্লাহ এহসান করেছেন। কারণ যদি আসমান তাকিয়ে ফরিস্তা নবী বানাইয়া দিলেই তা তেন তো ঘুম নিদ্রা যন্ত্রণা অসুস্থতা কিচ্ছু নাই, এই কন্টিনিউ ইবাদত করলাম আর মানুষে কইলাম ও আল্লাহ এটা তো আমরা পারতাম না, আমরা ক্ষুধা কাতর দুর্বলতা ঘুম ইত্যাদি আছে, এন তো এটা লাগেন না। ইলাকের না দিয়া মানুষ হিসাবে নবী বানাইয়া দিছেন, যাতে মানবিক প্রয়োজনীয়তাটা উপলব্ধি করিয়া এগুলারে সঙ্গে রাখিয়াও নবীয়ে আল্লাহর সমস্ত হুকুম পালন করিয়া আমল করিয়া দেখাইয়া যাইতে পারেন আর গেছই। তো মানুষের নবীও তান বদন কাটলেও রক্ত বার হয়, মানে মানুষের মধ্যে হইতে নবী বানাই নিয়ে আল্লাহ কর এই নবী দেওয়া সবচেয়ে বড় অনুগ্রহ। এর লাগে এই কায়নাত এই বিশ্বজগতের মানবমণ্ডলীর সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম এবং সর্বোত্তম দান অনুগ্রহ হলো নবী প্রেরণ করা, সুবহানাল্লাহ। এর মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বিশ্বজগতের সবচেয়ে বড় নিয়ামত, জুড়ে কইন আলহামদুলিল্লাহ। সেই নিয়ামতের উপরে আমরা বিশ্বাস স্থাপন করতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। এই নবীরে আল্লাহ ডিউটি দিছেন। অন্য জায়গায় আল্লাহ নবীজির সিফত বয়ান করছেন আজিজুন আলাইহিমা, সূরা তওবার মধ্যে আল্লাহ কইতে আজিজুন আলাইহিমা আনিতুম, তোমাদের কোনো কষ্ট হইলে এই নবীর লাগি বড়
নবী বড় আহত বোধ করেন, তান ভারী হয়। হারিসুন আলাইকুম, তোমাদের জন্য এই নবী অত্যন্ত উৎসাহী, তোমাদের বালাই মঙ্গল হোক। আর বিল মুমিনিনা রাউফুর রাহিম, আর মুমিনদের জন্য অত্যন্ত দয়াবান। কিন্তু এই নবী ভাইয়াও যদি তুমি তাই ফাইন তাওয়াল্লাহ, ইফ ইউ টার্ন অ্যাওয়ে, যদি তোমরা মুখ ফিরাইলা এই নবী পাওয়া সত্ত্বেও, ফাকুল হাসবি আল্লাহ, তাহলে ও নবী আপনি কইন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালত, আমি আমার আল্লাহর উপরে ঈমান ও বিশ্বাস আর তাওয়াক্কুল করলাম, তিনি আরশে আজিমের মালিক। আর তোমরা তোমরার পথে চলো, তোমরার দুর্গতি আর বিপদ সামলাইবার ঠিকাদার আমি নাই, আমল করো বাসপায় নাইলে নাই। এই জায়গাত আল্লাহ ফরমাইন তোমার তার উপরে এহসান করছি রসুল দিয়া, রসুলের খাম কিতা শুনো ফরমাইত আল্লাহ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই নবী তোমাদের সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, আর তোমাদের পরিশুদ্ধ করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তোমাদের শিক্ষা দিবেন কিতাব এবং হিকমত। এই তিন খাম। প্রথম খাম কোরআন তিলাওয়াত করিয়া শুনানি, এলাকে জমিনও কোরআন তিলাওয়াত করা, তিলাওয়াত শিখানি, এই মেহনত করা নবীওয়ালা খাম। এই পৃথিবীর মানুষে আল্লাহর কালামর তিলাওয়াত জানতো, শিখতো, এটা নবীর ফার্স্ট ডিউটি। ও আপনারা বুঝুক, আমরা যে মক্তব শিক্ষার যে খামটা চলে, এটা নবীর ফার্স্ট অফ অল যে মেহনতটা। এলাই শুদ্ধ তিলাওয়াত হইতো, আর শুদ্ধ তিলাওয়াত লাগে মেহনত লাগবো। মসজিদ এক ইমামর খান্দ বাচ্চা 50টা দিলে তাই তিলাওয়াত শিখাইতে পারতাম না। কোরআন খালি রিডিং পড়া শুনলে হইতো না, তার সিফাত শিকা লাগবো, তার মাখারিজ শিকা লাগবো, সিফাতে মুহাসসিনা, সিফাতে লাজিমা সব শিকা লাগবো, তেও শুদ্ধ তিলাওয়াত হইব, তার সওয়াব বাড়িব, নূর বাড়িব। আপনি যদি খালি কোনো মতে রিডিং শিকাইতে এগুলো নূর আইতো নাই, সওয়াব কমব। তো ভাই হল আর বুজুর্গ হল, এর লাগে মেহনত লাগবো, বাচ্চা লাগে মস্ক লাগবো, তামরিন লাগবো। আমি এক বাচ্চারে একদিন আমার মনেও আছে, কয়দিন আগে 7 বছর বয়স এক বাচ্চি, আমি সবক কইয়া দিয়ার তোরা কিতা লাস্টে জেড জবর বুল করা, আমি কইছিলাম মিন দুন ইন্নাস, আমার কইল না মিন দুন নাই তো মেদুন, বললাম আলহামদুলিল্লাহ, পুরো খুশি লাগলো। এক পা বুঝের বাচ্চায় আমার এখন মেদুন খুব না, মানে এক পা ছাড়িতি এক শুদ্ধ করাত লাগি আমি আর ভুল করিচ্ছি, বাচ্চা আমার এখন ঠিক আর মেহনত লাগবো আপনার। তাহলে মসজিদও কেউ মুটির চাউলের ভিতরে দিয়া আনা মান্থলি চান্দা 100 টাকার ভিতরে দিয়া বাচ্চা খারিও হইতো, নমাজও হইতো, সকল দোয়াও শিকিলাইতো। আপনি জন্য তো যাইন বাচ্চার যে দোয়া এও গো শিকিলাইতো, সারা হয়ে যেত নি ওলা বক্কা, বাহ বক্কা খাইয়া খাইয়া অভ্যাস হয়ে গেছে, ইলে হইতো নাই। তোরা পয়সা খরচ হরক্কা বাচ্চার তলে, ইমামে একজনের টাকা 3 জন আনুকা, ইমাম সাবরে মাঝে মাঝে মুআল্লিম প্রশিক্ষণও ফটাক্কা, তাই কম সময়ে কিলা বেশি পড়ানো যায়, এটা শিখিয়ে আইবা। এটা আপনার সম্পদ, আপনার বাচ্চা, আপনার দৌলত আপনার বাচ্চা, আপনার সদকায়ে জারিয়া আপনার বাচ্চা, আপনার বাকিয়াতে সালেহাত আপনার বাচ্চা আর আমল সদকায়ে জারিয়া। তো এই তিলাওয়াত ঠিকানে নবীর প্রথম হাম। নাম্বার 2 ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি পরিশুদ্ধ করবেন তাদেরকে। নবী আইছেন আমরা পাক সাফ করবার লাগে, না পাক গান্দা অশ্লীল নোংরা আমির মধ্যে লিপ্ত থাকতে নবিয়ে দিতা নাই উম্মতরে। মুফাসসিরিনে কেরামে লেখা 3 জাতীয় বিশুদ্ধতা করবার লাগে নবী এসেছেন। নাম্বার 1 আকীদার বিশুদ্ধতা, নাম্বার 2 আমলের বিশুদ্ধতা, নাম্বার 3 নৈতিকতার বিশুদ্ধতা। প্রথম হইল আকীদা ঠিক হইতো, সে ইমান শুদ্ধ হইতো। আমার আজিজ ছোটো ভাই হযরত মৌলানা এসামউদ্দিন সাহেব সাল্লামাহু তাই ইমানিয়াতর ভেতরে মাতিয়া গেছে, ইমান শুদ্ধ রাখা লাগবে।